কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে যেন আকাশ থেকে এমন ভারী কিছু একটা এসে বাড়ির মধ্যে পুরো মাটির তলায় ঢুকে গেল। আসানসোলের জামুরিয়ায় এক বাড়ির যারা ছিলেন, সেই বাড়িতে যারা ছিলেন তাদের অভিজ্ঞতা অনেকটা এরকম। শুধু তারা নয়, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেল বিস্ফোরণ হয়েছে একটি কারখানায়। বিস্ফোরণ কিভাবে, কিসের কারখানা, কি হয়েছিল, আর আশপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন, তারাই বা কি বলছেন জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার প্রতিনিধি, রয়েছেন আসানসোল থেকে দীপক। দীপক, জামুরিয়ায় আজ সকাল খুব অদ্ভুত ঘটনা ঘটলো, মানে যে কেউ ভয় পেয়ে যেতেই পারেন। কি হয়েছে আসলে? দেখো, প্রথমে তো সাধারণ মানুষ বুঝতে পারেনি কি ঘটেছে। হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠেছে জামুরিয়া এবং একাধিক বাড়িতে আকাশ থেকে মনে হয় কিছু একটা ভারী বস্তু পড়লো, যেটা বাড়ি ক্ষতি করে পড়ে মাটির তলায় চলে গেল একেবারে। ঘটনা বোঝা যায় ঘন্টা খানেক পর কি জামুরিয়া শিল্প তালুকে এক বেসরকারি লোহা কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে একটি মেশিনের যন্ত্রাংশ ছিটকে পড়ে আশেপাশে গ্রামের বেশ কয়েকটা বাড়িতে পড়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল কি 1.5 থেকে 2 কিলোমিটার দূরে সেই যন্ত্রাংশ ছিটকে পড়েছে এবং সেটা মাটির নিচে চলে গেছে। কোথাও 5 ফুট তো কোথাও 10 ফুট মাটির নিচে এই যন্ত্রাংশ চলে গেছে। প্রথমে সাধারণ মানুষ মনে করেছে কি আকাশ থেকে যেভাবে নির্বাচন চলছে, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছে, হেলিকপ্টারে বিমানে আসছে, হয়তো বিমানের কোনো যন্ত্রাংশ ভেঙে পড়েছে এবং এই ঘটনা ঘটেছে। কিন্তু যেভাবে যতটা সময় গড়ায় তখন জানতে পারে কি জামুরিয়া এক বেসরকারি কারখানায় বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের যন্ত্রাংশ ছিটকে পড়েছে। এইটা নিশ্চিত কখন হয়, যখন সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে, তারা কারখানায় পরীক্ষা করে। এবং সঙ্গে থাকো দীপক, যারা একেবারে ভেবাচাকা খেয়ে গিয়েছিলেন, টেনশনে পড়ে গিয়েছিলেন যে কি হলো, তারা কি বলছেন সেই সময়ের কথা, সেই সময় সেই এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে, একবার শোনা যায়। বাড়ি থেকে বেরিয়ে আসছি, সেই সময়ে আমাদের পাড়ার কতগুলো ছেলে আর আমি সেই সময় যাই, তো ওরা উপর দিকে তাকিয়েছিল, এলো একদম স্পিড বলের আকারে, সেইটা এসে মিনিট সেকেন্ড 3 আওয়াজ, ড্রাম আওয়াজ। আমরা ভাবলাম যে আমাদের বাসতলা আছে সামনে, এখানে পড়েছে। দিয়ে যখন বাসতল থেকে দৌড়ে আসছি, তখন এই ঘটনার উপরে হাল্লা দেখে আমরা দৌড়ে এই ঘটনাতে আসি। সেই সিস্টেমটাই আমরা এসে দেখলাম, এইখানে গর্ত এবং একজনের বাড়ির ছাদ পুরোপুরি নষ্ট। তো দীপক, এই ছিল অবস্থা, কিন্তু এই বিস্ফোরণ কারখানায় কি জন্য হলো? নিছকই কোনো দুর্ঘটনা ঘটে গেল? যদি ঘটে গিয়েও থাকে, তাহলে সেই দুর্ঘটনা এতটাই বড় যে যন্ত্রাংশ প্রায় 1-2 কিলোমিটার দূরে গিয়ে মাটি গর্ত করে পড়ছে। তদন্তের গতি প্রকৃতি কি জানতে চাইব। দেখো, যারা তদন্তকারীরা রয়েছে তারা প্রাথমিকভাবে অনুমান করছে কি যেভাবে গরম বেড়েছে, তাপমাত্রা বেড়েছে এবং এই সব কারখানায় একটু মুনাফার জন্য যে মেশিনপত্র রক্ষণাবেক্ষণ করা দরকার, পরীক্ষা করা দরকার, সেই মেশিনপত্র পরীক্ষার সঠিক সময় হয় না, এমনটাই অনুমান করছে তদন্তকারীরা। এবং গরমে সেই মেশিন চলতে চলতে হয়তো হঠাৎই এত বেশি গরম হয়ে গেছিলো যে মেশিনে বিস্ফোরণের মতন ঘটনা ঘটে গেল এবং যার যন্ত্রাংশ ছিটকে পড়লো 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। গ্রামবাসীদের এখন একটাই দাবি কি যেভাবে কারখানায় বিস্ফোরণ ঘটেছে, আশেপাশে গ্রামের যে বাড়িতে কোথাও পড়েছে, কোথাও খোলা মাঠের মধ্যে এই যন্ত্রাংশ ছিটকে পড়েছে, যদি কোনো মানুষের এই বিস্ফোরণের যন্ত্রাংশ দিয়ে প্রাণহানি হতে পারত, অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো, অনেক বড় বিপদ হতে পারতো। সেক্ষেত্রে কেন এ ধরনের ঘটনা তা খতিয়ে দেখা প্রয়োজন এবং খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ দীপক।